মিথ্যের উপর জিত হলো সত্যের। নিজের বাবার টাকা পয়সা আর শক্তি কাজে লাগিয়েও দীপার কাছে হেরে গেল মিশকা। রূপাকে মারার জঘন্যতম অপরাধে মিশকা পেল বড় শাস্তি। জজ সাহেব মিশকাকে ফাঁসিতে ঝুলিয়ে শেষ নিঃশ্বাস অবধি তাকে দিল মৃত্যুর সাজা। রূপা পেল তার অন্যায়ের ইনসাফ। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বের কথা বললে এখানে প্রমোতে দেখানো হয়েছে যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি মিশকাকে 10 বছরের সাজা দিয়েছে জজ সাহেব, কিন্তু এরপরে মিশকা সকল কথাবার্তা শুনে জজ সাহেব মিশকাকে দিল ফাঁসির রায়। মিশকার বিরুদ্ধে কোর্টের মধ্যে একের পর এক প্রমাণ পেশ করা সত্ত্বেও মিশকার বাবার বারাটে উকিল কেসটাকে এমনভাবে ঘুরাতে থাকে যেন কোনো প্রমাণই সেখানে আর গ্রহণযোগ্য হয় না। এমনকি মিশকার বিরুদ্ধে শেফালির দেওয়া বয়ানও খারিজ করে দেওয়া হয়। কিন্তু শেষমেশ দীপা এমন একটা বড় সিদ্ধান্ত নেয় রূপাকে কোর্টের মধ্যে নিয়ে এসে মিশকার পর্দা ফাঁস করার, অর্থাৎ মিশকার অ্যাক্সিডেন্টের যে শিকার হয়েছে তার মুখ দিয়ে মিশকা সব সত্যি কোর্টের মধ্যে আনা। দীপা তখন অর্জুনের সাহায্যে সেটাই করে দেখালো। রূপাকে ক্ষণিকের জন্য জ্ঞান ফেরানোর চেষ্টা করে কোর্টের মধ্যে নিয়ে এসে রূপা দিল জর্জের সকল প্রশ্নের উত্তর। রূপা তখন জানিয়ে দিল কে করেছে তার অ্যাক্সিডেন্ট এবং এর পিছনে একমাত্র দোষী হচ্ছে মিশকা। যেটা শোনার পর জজ সাহেব নিজের রায় ঘোষণা দিল। মিশকাকে দেওয়া হলো ফাঁসির সাজা রূপাকে প্রাণে মারার অপরাধে। শেষমেশ মিশকার এটাই সাজা হলো। মিশকাকেই দিতে হবে প্রাণ আর মিশকাকে দেয়া হতে চলেছে ফাঁসি। আর যেখানে অনেক রিকোয়েস্ট করার পরও মিশকা যতই হাত পা মারুক আর কোর্টের কাছে যতই অনুরোধ করুক আর কোনো কিছুই কাজে আসবে না, কোনো রিকোয়েস্ট কাজে আসে না, অর্থাৎ মিশকাকে তার প্রাণ দিতেই হবে। কারণ মিশকা নাটক এবার চিরদিনের জন্য বন্ধ হতে চলেছে। এবার আগামী দিনে এটাই দেখানো হবে যে এই ফাঁসি থেকে মিশকা বাঁচতে পারে কিনা, এবং এটা দেখানো হবে যে এই ফাঁসি থেকে যদিও মিশকা বেঁচে যায় তাহলে কি নিজের ভুল নিজে শুধরে ভালো হয়ে যাবে নাকি আবার নতুন করে কোনো লেভেলের শয়তানি শুরু করবে। অন্যদিকে দীপা আর সূর্যের মাঝে দূরত্ব দূর হয়ে যাওয়ার পর কি দীপা আর সূর্য সেনগুপ্ত বাড়িতে আবার ফিরে যাবে নাকি দীপা চিরদিনের জন্য সূর্যের কাছ থেকে চলে যাবে অনেক দূরে? তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত। সেই সাথে অনুরাগের চ সকল অগ্রিম আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।